দেখেন বলি মহারাজ কি প্রার্থনা করেছে, হে বামনদেব, যে চরণ দেব দেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে যাকে দর্শন করা তো দূরে থাক, যার চরণের ধূলিকণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না, প্রভু তোমার চরণ তুমি আমার মস্তকে স্থাপন করেছো প্রভু, আমি যেন এই চরণ প্রতি জন্মে জন্মে যেন আমি লাভ করিতে পারি, প্রতি জন্মে জন্মে যেন তোমার ওই শ্রীচরণ আমার মস্তকে ধারণ করিতে পারি। তো ভগবান বামনদেব ওই বলি মহারাজের ভক্তিতে প্রসন্ন হয়ে, দেখেন বলি মহারাজ সর্বস্ব দিয়ে দান করেছে, তখন বলি মহারাজকে ভগবান বামনদেব সুতল লোকে নিয়ে যান, সুতল লোকে পাঠিয়ে দেন, সুতল লোকের রাজত্ব রাজা বানিয়ে দেন, সব তো দান করে দিয়েছেন। তো সেখানে ভগবান বামনদেব আজও বলি মহারাজের দ্বারে দাঁড়ি হয়ে পাহারা দিচ্ছে, বলি মহারাজের দ্বারে আজও দাঁড়ি হয়ে পাহারা দিচ্ছে, দারোয়ান সিকিউরিটি হয়ে। একবার রাবণ সুতল লোক দখল করবে বলে যুদ্ধ করতে গেছে, সুতল লোক দখল করবে বলে যুদ্ধ করতে গেছে, কেননা সুতল লোক বলি মহারাজ যেখানে রাজা ছিলেন সেখানে অনেক সুন্দর, তো সেখানে যুদ্ধ করতে গেছেন রাবণ, যে ওই সুতল লোক দখল করে নেবেন। তো যখন যুদ্ধ করতে গেছেন সেনা সৈন্য নিয়ে, তো তখন গিয়ে দেখেন কি দরজায় এই ভগবান বামনদেব দারোয়ান হয়ে আছে, দারোয়ান হয়ে আছে। ওই যে গতকালকে বলেছিলাম যে ভক্তের মান্য রাখতে হরি হলাম বলির দ্বারের দাঁড়ি, যে বলি মহারাজের দ্বারে আমি সিকিউরিটি হয়ে কি করছি, পাহারা দিতে আছি। তা রাবণ গিয়ে দেখে কি গেটে ভগবান বামনদেব মানে একটা ছোট বামন রূপে পাহারা দিতে আছে, সিকিউরিটি। তো এখন বামনদেব ওই রাবণকে ধরছে, এই আপনি কোথায় যাচ্ছেন? তখন রাবণ বলে যে আমি লঙ্কাপতি রাবণ, আমি লঙ্কাপতি রাবণ, আমি তোমার রাজাকে যুদ্ধে পরাস্ত করে আমি এই রাজ্য দখল করে নেব, এই রাজ্য দখল করে নেব, আমি তোমার রাজার সাথে যুদ্ধ করব। তখন বামনদেব বলে, হে রাজন, আমি আপনার নাম শুনেছি অনেক, আপনি অনেক শক্তিশালী, আমি এটা জানি, আপনার আমার রাজার সাথে যুদ্ধ করতে হবে না, আপনাকে শুধু আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি আপনাকে একটা এই আঙ্গুল দিয়ে টোকা দেব। কি দেব? এই টোকা দেব, এই টোকা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনাকে এই রাজ্য আমি এমনিতেই দিয়ে দেব, আমার রাজার সাথে যুদ্ধ করা লাগবে। তখন রাবণ কয়, ওরে বাবা, আদি মেঘ না চাইতে বৃষ্টি, মেঘ না চাইতে বৃষ্টি, কে কষ্ট করে যুদ্ধ করে? যদি রাজ্য যদি এমনিতেই পেয়ে যায়, এমনি খাটো মানুষ, একেবারে একটা খাটো মানুষ, কত দেবতাগণ দেব দেবতাগণ দেবরাজ ইন্দ্র আমারে গদা দিয়ে বাড়ি দিছে এই বুকে, আমারে তিল পরিমাণ পিছনে নিতে পারে না, দেবরাজ ইন্দ্র গদা দিয়ে বাড়ি দিছে, দেবতারা আমার তিল পরিমাণ পিছনে নিতে পারে না, আর সামান্য একটা বালক ব্রাহ্মণ খাটো মানুষ একটা টোকা দেবে, টোকা আমি সহ্য করতে পারবো না, এত লজ্জার ব্যাপার। ঠিক আছে, রাবণ বলে, সত্যি তোমার টোকা যদি আমি সহ্য করতে পারি তাহলে আমাকে রাজা বানাবে তো? তখন ভগবান বামনদেব বলল যে হ্যাঁ, আপনি যদি আমার টোকা সহ্য করতে পারেন এই রাজ্য আমি এমনিতেই দেব, রাজাকে বলে দেব। কেননা ভগবানের কথা বলি মহারাজ শুনবে না? অবশ্যই শুনবে।
যে আমি আপনাকে এমনিতেই রাজা বানিয়ে দেব যদি আমার টোকা সহ্য করতে পারেন। তখন রাবণ বলল ঠিক আছে দেও, আমি দাঁড়াইলাম টোকা। তো ভগবান বামনদেব এইরকম একটা টোকা দিচ্ছে, একটা টোকায় 1472 কিলোমিটার ছিটকে গিয়ে পড়ছে, 1472 কিলোমিটার উড়ে গিয়ে ছিটকে গিয়ে পড়ছে। আবার ছিটকে গিয়ে পরে গড় দিতে আবার আরো 317 কিলোমিটার গেছে, গড় দিতে 1472 কিলোমিটার গেছে উড়ে, আর 336 কিলোমিটার গেছে কি গড় দিতে যাই একটা কাদার ভিতরে ডোবা, সাগরের পারে কাদা, মানে ময়লা আবর্জনা প্যাক। কাদাকে কি বলে আপনাদের এই দিকে? কাদাই বলে। তো এখনো একেবারে নোংরা, সমস্ত শরীর কাদাকুদো হয়ে গেছে। এখন ওই টোকা খেয়ে ও ওখানে গিয়ে সমস্ত শরীর কাদা প্যাকে ভরা। এখন ও কয় আরে বাবা রে বাবা, যার দারোয়ানের এত শক্তি, যার দারোয়ানের এত শক্তি, আর সেই রাজার যেন কত শক্তি। ওরে বাবা, এ রাজ্য আমার লাগবে না, চাচা আপন প্রাণ বাঁচা, যুদ্ধ করার দরকার নাই। তাই দেখেন তো গৌর হরি বল, এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা। এই জন্মে আজকে একটা সুন্দর একটা দিন, একাদশী, হরিবাসর তিথি। এই হরিবাসর তিথিতে যদি ভাগবত কথা, আরো মহা দ্বাদশী, বামন দ্বাদশী। এই জন্য আজকে ভগবান বামন দেবের এই উপাখ্যানটা বললাম। আগামী দিন ধরে আরো আমরা সুন্দর সুন্দর লীলাকারে শ্রবণ করব। তো গৌর হরি বল, আমরা যেহেতু অনেক সৌভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছি, অল্প ভাগ্যে কিন্তু আমরা মানব জন্ম পাই নাই। কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে এহেন দুর্লভ মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্মে সাধু সঙ্গ করা যায়, অনন্য জন্মে কিন্তু সাধু সঙ্গ করা যায় না। অনন্য জন্মে ওই মহাপ্রভুর মতো, ওই প্রাণীগণের মতো হরিনাম সংকীর্তন করা যায় না। ওখানে তো স্বয়ং মহাপ্রভু স্বয়ং তাদেরকে কৃপা করেছে। আমাদের জন্য কি মহাপ্রভু আসবে, কৃপা করবে? আমরা সেই সৌভাগ্য অর্জন করি না। আমরাও সৌভাগ্যবান। জাগতিক একটা গানে শুনেছি, আমরাও ভাগ্যবান। জাগতিক গান আছে যে ফুল তো হাজারো ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল কিন্তু বাগানে অনেক ফুল ফুটে থাকে না? কোন ফুল বিয়ে বাড়িতে যায়, কোন ফুল পার্কে যায়, কোন ফুল গাছেই মজে থাকে, আবার কোন ফুল গোবিন্দের চরণে এসে পড়ে। তো এর মধ্যে কোন ফুলটার জন্ম সার্থক? যে ফুলটা গোবিন্দের চরণে পড়ে। তো আমরাও এই জগতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছি, সেই মানুষেরই জনম ধন্য যে নিজেকে দ্বারা ওই রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো গৌর হরি বল, আমাদের জন্ম আমরা অনেক ভাগ্যবান, মনুষ্য জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন করি, তাহলেই আমাদের এই মানব জন্ম সার্থক হবে, নইলে ভবে আসা যাওয়া বিফলে যাবে, কৃষ্ণ ভজন হবে না। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আজকের মতো এখানে এই শ্রীমদ্ ভাগবত কথা, কৃষ্ণ কথা বিশ্রাম রাখছি। আগামী দিনও আসবেন, আগামী দিনও আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধবের বৃন্দাবনে গমন। হরে কৃষ্ণ। সুন্দর উপাখ্যান, উদ্ধবের বৃন্দাবনে গমন। আমরা সেই উপাখ্যানটি আগামী দিন শ্রবণ করব।
তো আমাদের প্রভু এখন কীর্তন করবে, সবাই নৃত্য করতে হবে। মহাপ্রভুর সঙ্গে যেমন আজকে হিংস্র প্রাণীগণ যেভাবে নৃত্য করছে, আমাদের কীর্তন সম্রাট ভানুমাধব প্রভু তার সঙ্গে সবাই নৃত্য করবেন। যাদের ভগবান পা দিয়েছে, যাদের ভগবান হাত দিয়েছে, সবাই দুই বাহু তুলে একটু সময় কীর্তন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। আমরা সুন্দর ভাগবত কথা শ্রবণ করে গীতার্থ করেছি প্রভুজির মুখ থেকে। শ্রীপাদ লক্ষণ হরিদাস ব্রহ্মচারী প্রভু স্বামী বাগ ঢাকা। প্রভুর জন্য জোরছে হলো ধ্বনি, হরি ধ্বনি নিতাই বল প্রেমানন্দে, হরি হরি বল। আমরা এখন নাম করুন হরিনামের মধ্য দিয়ে সমাপন। আপনারা সকলেই প্রসাদ দিয়ে যাবেন। একাদশীর প্রসাদ আমাদের রয়েছে, আপনারা সকলেই কৃপা করে প্রসাদ না নিয়ে যাবেন না বাড়িতে। হরি কৃষ্ণ। নিচে নামবেন। আপনারা আগামী কালকে কৃপা করে আগাম প্রস্তুতি নেবেন যে আপনাদের আসা দেরি হয় দিতে হয়। আমরা বক্তা মানে লেখে তুলে দেই মঞ্চে, তারপরে কৃপা করে আগাম চলে আসবেন এই 3 দিন। হরিবল। তা আমাদের কীর্তন শুনে কৃতজ্ঞ করবেন আমাদের কীর্তনীয় সম্রাট আমাদের সমাজে উপস্থিত হয়েছেন। আমি আজকে বিকাল 5টায় আমাদের গীতা শিখিয়ে দিয়েছিলাম, তবে সামনে আসতে পারি। তারা যেসব ছেলেমেয়েরা আসে নাই তারা পরে থাক। আর আগামীকাল 10টায় গীতা ক্লাস, আগামীকাল শুক্রবার 10টায় গীতা ক্লাস। আমি যদি আজকে যারা আসছে প্রাইমারি স্টুডেন্ট সব, আমি যদি প্রশ্ন করি অনেকে লজ্জা পাবে যে প্রাইমারি এরা ছোট, কিন্তু হাই স্কুল কলেজ স্টুডেন্ট একদম পাই নাই, মানে তারা সব গীতাগুলো পারে বলে মনে করি। কিন্তু জিজ্ঞেস করি মনে হয় দুইটার বেশি পারবে না। দাদা দাদাই আর ধর্মক্ষেত্রে। হরে কৃষ্ণ। আমি আপনারা কৃপা করে কথা পাবেন। সারিবদ্ধ হবে পিছনে 10টায় মাথা থেকে শুধু সকাল 10টায় পাবেন।